হ্যালো এভরিওয়ান, আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পুরনো ব্লাউজ থেকে কিভাবে মেজারমেন্ট নিয়ে নতুন আরেকটি ব্লাউজ বানানো যায় সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে ব্লাউজটির সামনের পাট এবং পিছন পাট ভালোভাবে সমান করে নেব। তারপর পিছনের কাঁধ থেকে নিচের ঝুল অবধি মাপ নিয়ে নেব। তো ঝুল মাপ নেওয়ার সময় সামান্য একটু আলতো হাতে টান দেব আর এইভাবে মাপটা নিয়ে নেব। তো আমার মাপ হয়েছিল 13 ইঞ্চি। তারপরেই আমরা নিয়ে নেব ছাতির মাপ। তো আর্মহোল থেকে অপর সাইডের আর্মহোল পর্যন্ত আমার মাপ হয়েছিল 17 ইঞ্চি। তো দু সাইডে মাপলে হচ্ছে 17 দুগুণে 34। তো ব্লাউজটা হচ্ছে 34 সাইজের ব্লাউজ। তারপরেই আমরা কোমরটা মেপে নেব। কোমর ছিল এখানে 30, তাকে 2 দিয়ে ডিভাইড করলে হয় 15। তারপরেই হাতা লম্বা মেপে নিতে হবে। এখানে ছিল 6, কিন্তু যে ব্লাউজটা বানাবো সেটা বলেছিল যেন গ্লাস হাতা হয়, তাই এখানে আমি 10 ইঞ্চ নিয়ে নিচ্ছি আর তার সঙ্গে 1 ইঞ্চি যোগ করে নেব সেলাই মার্জিনের জন্য। এরপর আর্মহোলটা মেপে নেব। তো ফিতে দিয়ে মাপার সময় একটু ঘুরিয়ে ঘুরিয়ে মাপতে হবে, না হলে কিন্তু কাটিংয়ের সময় অসুবিধা হতে পারে। তো 7 ইঞ্চি হয়েছিল। তারপরেই মুহুরির মাপ নিয়ে নেব। মুহুরি ছিল এখানে 5.5 ইঞ্চি। তো 5.5 ইঞ্চি যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 11 ইঞ্চি। এরপরেই আমাদের পিঠের যে ডিপ সেটা কতটা নামাবো সেটা কিন্তু মাপ নিয়ে নিতে হবে। তো এখান থেকে আমি মাপ নিয়ে নিচ্ছি। দেখো আমার এখানে 7.5 হয়েছিল। তো যখন বডি থেকে মাপবো অবশ্যই কিন্তু কাস্টমারকে জিজ্ঞাসা করে নিতে হবে যে সে কতটা ডিপ গলা চাইছে, তারপরেই কিন্তু সেই মাপটা নেব। এরপরে সামনের পাটে যে গলা সেখানটা কিন্তু আমি মেপে নেব। তো এগুলো অবশ্যই কাস্টমারের অ্যাডভাইস অনুযায়ী নেওয়া উচিত। তো এখানে যেহেতু রেডিমেড ব্লাউজ ছিল তাই আমি এখান থেকেই মেপে নিচ্ছি। এরপর গলার ডিপটা মেপে নেব। তো 34 সাইজ গলা অবশ্যই তোমরা 2 ইঞ্চ করে নিয়ে নিতে পারো। পরের একটি ভিডিওতে তোমাদের সঙ্গে অবশ্যই পেপার কাটিং করে দেখাবো।